মামুন নেশাগ্রস্ত হয়ে তার চেহারার হায়াল করেছে, সেটা তো আমার ফল্ট না ভাইয়া। সে হজে মানে যাওয়ার আগে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল 3 মাস, তখনও সে বিভিন্ন মেয়ের সাথে এরকম নেশা করে বেড়ায়। তো তখন থেকে তার ফেসের অবস্থা এরকম। হজে যাওয়ার আগেই দেখবেন সেম চেহারা, এখনো সেম চেহারা। তো আমার জন্য কিছু চেহারা পরিবর্তন হয়নি, এটাকে সে হাতিয়ার বানিয়ে আমার জন্য ডিপ্রেশনের চেহারা খারাপ হয়েছে এটাই সে বলবে। আপনি কি মনে করছেন লায়লার কাছে যখন ছিল তখন রাজকুমারের মতো দেখা যাচ্ছে? আমি আসলে ওই সময় ভাই আপনারা চেহারা নিয়ে না বলে অ্যাট লিস্ট এইটা বলেন, ও লায়লার মতো একটা মেয়েকে 4 বছর ইউজ করে প্রতারণা করেছে। সেম ভাবে সে লায়লার সাথে ব্রেকআপ হওয়ার পর মোহনার সাথে সেম ভাবে প্রতারণা করছে। ও যে প্রতারক চক্র, ওর ফ্যামিলি নিয়ে ও একটা পরিবার গঠন করেছে যে মানুষের সাথে এভাবে ম্যানুপুলেট করে মানুষের টাকা হাতিয়ে নিয়ে তাকে ইউজ করে পরে তাকে বেশ্যা বলা হচ্ছে বা তাকে খানকি বলা হচ্ছে। আচ্ছা, এই রকম কাজ বা এই ধরনের অনৈতিক কাজ যেন সে না করতে পারে। আপনারা মোহনাকে জিজ্ঞেস করছেন যে হজে যাওয়ার আগে মোহনা টাকা দিছে কিনা। হজে যাওয়ার আগে ওই যে জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ইকরা নাম, ইকরার মার কাছ থেকে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশে ট্রান্সফার করে নিছে। সেটার সকল প্রকার এভিডেন্স আমার কাছে আছে। এবং মামুন যে এই অনৈতিক কাজগুলো করছে লায়লার সাথে, মোহনার সাথে, বা আমাকেও কোর্টে চাকু মেরেছে, ও এমন কি কিশোর গ্যাং এর লিডার তো অবশ্যই, এবং ওর সঙ্গে কিশোর গ্যাং জড়িত, এটা আমি আগেও বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। তো একজন কিশোর গ্যাং এর লিডার যদি বাংলাদেশে এই সুগার মাম্মি ধরে বা বয়সে সিনিয়র মেয়েদেরকে ধরে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে বেশ্যা বলে, এর কি কোনো বিচার আপনারা বা বাংলাদেশের জনগণ কি এর কোনো বিচার করবে না? বা কোর্টের দ্বার প্রান্তে নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে আমাকে চাকু মারার পরেও সে মোহনাকে এসে বলছে যে কোর্টের সামনে ওকে আমি এমন জায়গায় নিয়ে গেছি যেখানে সিসি ক্যামেরা ছিল না। তাহলে মামুন কত বড় মাফিয়া এবং কত বড় ডন আপনারাই চিন্তা করেন। ও মানুষকে ধরবে, টাকা হাতে নেবে, BMW কিনে নেবে, 4 বছর লায়লার সাথে একই সাথে নিচে থাকবে, মোহনার সাথে 1 বছর থাকবে, থাকার পরে সে এভাবে আপনাদের গণমাধ্যমের সামনে মুখ খারাপ করে তার মাকে চুদিয়ে সব খারাপ কথা বলে সে থ্রেট দিবে। তাহলে মামুন কি এসে গেছে? এর কি কোনো বিচার নাই? বা বাংলাদেশের আইন কি এর কোনো বিচার করবে না? বা আপনারা গণমাধ্যম কি এগুলা প্রচার করবেন না? আপনারা কি শুধু এটাই প্রচার করবেন যে প্রিন্স মামুন আগে প্রিন্সের মতো ছিল এবং এখন টোকাইয়ের মতো হয়েছে, আবার পরবর্তীতে সে প্রিন্স মামুনের মতো হবে? এগুলা প্রচার আমরা চাই না। আমি চাই লায়লা আমার বোন ছিল, তার সাথে অন্যায় হয়েছে, অবিচার করেছে, 4 বছর একসাথে থেকেছে এবং লায়লাকে ওইভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, মেরে তার চোখ নষ্ট করে দিয়েছিল। এবং সেম ভাবে 1 বছর না যেতে মোহনাকে মেরে, মোহনার ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে ওকে লায়লার মতোই মোবাইল দিয়ে, পাওয়ার ব্যাংক দিয়ে পিটিয়ে ওকে হচ্ছে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং ওর 2টো নখ ছিল, এই 2 নখই 2বার করে ভেঙে দিয়েছে এবং মামুনের মা হসপিটালে নিয়ে গেছে। এগুলা জানার পর তারপরে মামুন কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইন তাকে কেন স্টেপ নেয় না, এবং আপনারা গণমাধ্যম এই নিউজগুলো কেন প্রচার করছেন না বা করেন না? আপনারা কি আপনাদের শুধু ভিউজের জন্য একজন ভাইরাল পারসনকে বা ভাইরাল টপিকস নিয়ে আলোচনা করবেন, নাকি আপনাদেরও একটা বিবেকবোধ আছে? আজকে যদি আপনাদের বোনের সাথে মোহনা যদি আজকে আমার বোন হইতো বা মোহনা যদি আজকে আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন? লায়লা যদি আজকে আমার বোন না হয় আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন না বিচার? লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে, এগুলার কি দেশে কোনো বিচার নাই? ওর তো ভাইয়া কোনো কোয়ালিফিকেশন নাই, আর ও এরকম ভিডিও করে না যে ও টাকা আর্ন করবে। ও তো এইভাবেই টাকা খেচ্ছে, এটা আপনাদের কাছে প্রমাণ, এটা প্রুভেন। আমরা টাকা দিচ্ছি, আমরা ওর ফাঁদে পড়তেছি। তো আপনারা যদি এগুলা না দেখেন, ঠিক আছে।